রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে নামাজের কমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দ্যাট মিনস আমরা নামাজ পড়তে গিয়ে নামাজের মধ্যে হয়তো মনের অজান্তে অনেক বিষয় ভুল করে থাকি, যেটা হয়তো আমরা বুঝতেই পারি না। তো যেই ভুলগুলোর কারণে হয়তো আমাদের নামাজের ফরজ আদায় হয় না বা নামাজগুলো ভুল হয়ে যায়, যার কারণে হয়তো আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। বা এমন কিছু কিছু ভুল আছে যেগুলো ভুল করলে নামাজ মাকরুহ হয়ে যায়। তো সেই ভুলগুলো যেন মানে আমরা একদম ফাইন্ড আউট করতে পারি, সেইগুলো নিয়ে আমি আপনাদের সামনে কিছু প্রেজেন্ট করবো যে আমরা আসলে কোথায় কোথায় সামান্য সামান্য ছোটো ছোটো মিস্টেক করতেছি। যেগুলো আমরা যদি চেষ্টা করি মনে মনে যে না, এখন থেকে আমি এই যেহেতু আমার এই বিষয়গুলো একটু ভুল হচ্ছে, তো এই বিষয়গুলো যেন আর ভুল না হয়, তাহলে মনে মনে ট্রাই করলে অবশ্যই আমাদের নামাজের পারফেক্ট ওয়েতে আদায় হবে আশা করা যায়। আর যদি নামাজ পারফেক্ট ওয়েতে আদায় হয় তো আল্লাহ আশা করা যায় যে আমাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। তো চলুন ভিউয়ার্স দেখা যাক। তো ভিউয়ার্স, নামাজ আদায়ের ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমি যে প্লেসে দাঁড়িয়ে নামাজ আদায় করব সেই প্লেসটা অবশ্যই পাক পবিত্র হতে হবে। দ্যাট মিনস আমি যাই নামাজ বিছিয়ে পড়ি বা মাটিতেই পড়ি, সেই জায়গাটা যেন একদম পাক পবিত্র হয়, সেই তেমন জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ আদায় করব। আর দাঁড়ানোর আমি নিয়মগুলো বলে দিচ্ছি যে কীভাবে দাঁড়াতে হবে। দাঁড়ানোর জন্য এই দুবার মাঝখানে 4 আঙ্গুল বা সর্বোচ্চ আধা আঙ্গুলের ফাঁকা রেখে দাঁড়িয়ে নিতে হবে। বা কারোর জন্য একদম স্বাভাবিকভাবে দাঁড়ানোর জন্য যতটুকু জায়গার প্রয়োজন ঠিক ততটুকু জায়গা নিয়ে দাঁড়িয়ে নিতে হবে। তো ভুলগুলো কোথায় হয় আমি সেগুলো বলে দিচ্ছি। অনেকেই দেখা যায় যে দাঁড়িয়েছে নামাজে ঠিক এইভাবে ভি আকৃতি করে দাঁড়িয়ে আছে, এভাবে দাঁড়িয়ে আছে। আবার অনেকেই দেখা যায় যে এরকম একদম অস্বাভাবিকভাবে একদম এতটুকু পরিমাণ ফাঁকা রেখে দাঁড়িয়ে আছে। আবার অনেকেই দেখা যায় যে দু পা একদম লাগিয়ে দাঁড়িয়ে আছে। তো এই ভুলগুলো করা যাবে না। এই ভুলগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। একদম স্ট্যান্ডার্ড ওয়েতে বা ঝুলনা মোতাবেক 2 পা মাঝখানে স্বাভাবিক ফাঁকা রেখে আমরা দাঁড়িয়ে যাবো। আর একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে নামাজ পড়ার সময় দ্যাট মিনস রুকুতে যাই বা সিজদায় যাই বা বসি, যেটাই করি না কেন তার সাথে বসলেও এই ডান পার বৃদ্ধাঙ্গুলিটা সবসময় একই জায়গায় স্থির থাকবে। আর বাম পাটা প্রয়োজন মতো মুভমেন্ট করিয়ে সেটা মুভমেন্ট করিয়ে নামাজ আদায় করতে হবে। যেটা মেইন বিষয় যে ডান পার এই বৃদ্ধাঙ্গুলিটা অবশ্যই স্থির থাকতে হবে। তো আমি পারফেক্ট কন্ডিশনে বা সুন্নাহ মোতাবেক দাঁড়িয়ে নিয়েছি। দাঁড়ানোর পর আমি এখন যাই নামাজের নিয়ত করে নেওয়ার পরে দেন হচ্ছে যে নামাজ পড়বো সেই নামাজের নিয়ত করে নিয়ে তাকবীরে তাহরিমা বলবো। তো তাকবীরে তাহরিমা বলার সঠিক নিয়ম হচ্ছে যে আল্লাহু আকবার, এইভাবে হাত বেঁধে নিতে হবে, ঠিক এইভাবে বলে নিয়ে। কিন্তু অনেকেই আমরা যে ভুলগুলো করি সেইগুলো আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে অনেকেই হাত উঠায় দেখা যায় এতটুকু পরিমাণে হাত উঠিয়ে নিয়েছে। আবার অনেকেই দেখা যায় যে এইভাবে হাত উঠিয়ে নিয়েছে। আবার অনেকেই দেখা যায় যে একদম এইভাবে হাত উঠিয়ে নিয়েছে। তো এগুলো কোনোটাই আসলে পারফেক্ট না। একদম পারফেক্ট হচ্ছে যে 2 হাতের ফিঙ্গার, এই 4টি ফিঙ্গার একদম স্ট্রেট থাকবে, বৃদ্ধাঙ্গুলি ছাড়া স্ট্রেট রেখে হাতের তালু এবং ফিঙ্গারগুলো স্ট্রেট রেখে একদম কেবলামুখী করে নিতে হবে। আর এই দুটো ফিঙ্গার মানে বৃদ্ধাঙ্গুলি, 2 হাতের বৃদ্ধাঙ্গুলি ঠিক কানের এই নতি পর্যন্ত উঠিয়ে নিয়ে একদম স্ট্রেট এইভাবে রেখে দেন হচ্ছে আল্লাহু আকবার বলে 2 হাত এভাবে নাভির উপর বেঁধে নিতে হবে এবং মহিলারা বুকের উপর বেঁধে নেবে। তো হাত বাঁধার আমি নিয়মটা দেখাচ্ছি। একদম সঠিক নিয়ম হচ্ছে ঠিক এই বাম হাতের এই কবজির উপর এই বাম হাতের এই কবজিটা থাকবে, ঠিক এইভাবে। এই যে এখানে দেখাচ্ছি
এই কবজির উপর থাকবে, থাকার পরে ঠিক এই বাকি দুটো আঙ্গুল দ্বারা বাম হাত ধরে নিতে হবে এবং এই যে 3টা আঙ্গুলি থাকবে সেই আঙ্গুলি দ্বারা বৃত্তাকারে বাম হাত ধরে নিতে হবে, ঠিক এমন লাগবে। তো এখন ধরে নেওয়ার পর হাত বাঁধার পর হচ্ছে যে দোয়া মাসুরা পড়ে সূরা ফাতিহা স্টার্ট করতে হয়। তো আমি হয়তো দেখা যায় অনেকেই যে বিষয়টা হয়তো ভুল করে থাকি, হ্যাঁ, যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা স্টার্ট করে দেয়, হ্যাঁ, কিন্তু একদম পারফেক্ট বা সুন্নাহ মোতাবেক যদি পড়তে চাই তাহলে হবে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দ্যাট মিন্স ফার্স্ট আউযু বিল্লাহ বলে নিতে হবে, তারপর বিসমিল্লাহ বলে তারপর সূরা ফাতিহা স্টার্ট করতে হবে। দেন হচ্ছে সূরা ফাতিহা স্টার্ট করে নামাজ পড়তে হবে। তো এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন দেখা যায় যে মসজিদে নামাজ পড়ি, হয়তো ইমামের পিছনে নামাজ পড়তেছি, জামাতের সহিত নামাজ পড়তেছি, সেই ক্ষেত্রে আমাদের হয়তো নামাজে দাঁড়ানোর পরে আমাদের মনোযোগটা আসলে নামাজের মধ্যে থাকে না, হ্যাঁ, সেই মনোযোগটা মানে দেখা যায় যে আমরা নামাজে দাঁড়ানোর পরে মানে শয়তানের ধোঁকায় পড়ে আমরা দুনিয়াবি চিন্তায় নিজেদেরকে মগ্ন রাখি, হ্যাঁ। তো এই দুনিয়াবি চিন্তা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা, আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজে দাঁড়িয়েছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা দুনিয়াবি চিন্তায় মগ্ন থাকি তাহলে সেটা হবে না। তো দুনিয়াবি চিন্তা থেকে নিজেকে দূরে রাখার মানে কন্ডিশন হচ্ছে যে আমি যেন নামাজে দাঁড়ানো অবস্থায় নিয়ত করার পরেই একদম আখিরাতের চিন্তায় মগ্ন থাকি। আখিরাত নিয়ে আমি চিন্তা করব যে আখিরাতে আমার কি হবে, মানে মৃত্যুর পরে আমার আমি কতটুকু মানে পাপ করেছি বা পূর্ণ করেছি এগুলোর হিসাব নিকাশ হবে, মানে জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করতে হবে, হ্যাঁ, এইগুলো মানে আখিরাত জীবন নিয়ে চিন্তা করে মানে নামাজের মধ্যে সময় নিজেকে এঙ্গেজ রাখতে হবে। তাহলে দেখবেন যে দুনিয়াবি চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পেরেছেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে যে আমি দাঁড়িয়েছি সুন্দর করে, দাঁড়ানোর পরে এখন আমি দেখা যায় যে অনেকে যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে যে এদিকে তাকাচ্ছে, সামনে পাশ দিয়ে খেলে যাচ্ছে, এদিকে তাকাচ্ছে বা এদিকে তাকাচ্ছে, উপরে তাকাচ্ছে। আসলে তখন দেখা যায় যে এই লোকটা আসলে নামাজে দাঁড়িয়ে আছে নাকি অন্যভাবে দাঁড়িয়ে আছে বুঝাই যায় না। তো একদম পারফেক্ট হচ্ছে সুন্নাহ মোতাবেক যে নামাজের দাঁড়ানোর পরে এই দু চোখের একদম নজর হবে আমার সিজদা যেখানে পড়বে ঠিক সেই জায়গায় আমরা নজর রাখবো, ঠিক সিজদার উপরে যেখানে পড়বে সেইখানে নজর রেখে একদম সুন্দর করে যদি এক এক নামাজ পড়ি তারপরে হচ্ছে কেরাত করে লিখবো বা ইমামের পিছনে দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ, এটা একটা বিষয়। আর একটা বিষয় দেখা যায় যে অনেক সময় আমাদের নামাজের ভঙ্গ হয়ে যায়, মানে নামাজের ফরজে আদায় হয় না, সেটা হচ্ছে যে অনেকেই তো এখন মোবাইল ইউজ করা হয়, হ্যাঁ, মোবাইল ইউজ করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল হয়তো ফোনে কল চলে আসছে, অনেকেই নামাজের অবস্থায় একদম এভাবে হাত নিয়ে পকেটে হাত ঢুকিয়ে মোবাইলটা বের করে এইভাবে দেখে সুইচ বন্ধ করে বা কলটা কেটে দিয়ে তারপরে আবার পকেটে ঢুকিয়ে রাখে। তো এই কাজ করাই যাবে না, কারণ এগুলো নামাজ একদম ভঙ্গ হয়ে যাবে, নামাজ আদায়ই হবে না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আমি রিকোয়েস্ট করবো যে পারলে মোবাইলটা একদম সুইচ অফ রাখতে, যদি সেক্ষেত্রে পসিবল না হয় আপনি মোবাইলটা সাইলেন্ট করে রাখেন, হ্যাঁ। দ্যাট মিনস আপনাকে দুনিয়ার সমস্ত দুনিয়াবি চিন্তা থেকে নিজেকে দূরে রেখে আল্লাহর সামনে নামাজ আদায় করতেছেন এই বিষয়টা মাথায় রেখে আপনি নামাজে থাকতে হবে। আবার অনেকেই দেখা যায় নামাজে দাঁড়ানোর পরে একদম মানে এরকম করে মুভ করতেছে, হ্যাঁ, এরকম করে মুভ করতেছে, বা দেখা যায় যে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে, এক পায়ের উপর দাঁড়িয়ে আছে, কখনোই সেটা করা যাবে না। এগুলো নামাজ একদম ভঙ্গ হয়ে যাবে বা ফরজ আদায় হবে না, বা এরকম মুভ করতেছে, এগুলো করাই যাবে না, হ্যাঁ। এগুলো বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, মানে আমার মনকে নামাজের মধ্যে রাখতে হবে। আপনি মানে সবসময় থিঙ্কিং করবেন যে আমি নামাজের এখন কোন স্টেপে আছি,
নামাজের কত নম্বর রাকাতে আছি, হ্যাঁ, কোন স্টেপ থেকে এখন আবার কোন স্টেপে যাব, এই ভুলগুলো যে না হয় সবসময় এই বিষয়গুলো নিয়ে নিজেকে এঙ্গেজ রাখবেন, তাহলে দেখবেন যে আপনার নামাজ সহি এবং সুন্দর হচ্ছে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেকে দেখা যায় নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়ানোর পরে একদম বডিতে চুলকাচ্ছি, পায়ে চুলকাচ্ছি, মাথায় চুলকাচ্ছি, দাঁড়িয়ে হাত দিচ্ছি, হ্যাঁ, তো এই যে ভুলগুলো হচ্ছে, হয়তো আমার মনের অজান্তে এই কাজগুলো করে ফেলতেছি, হ্যাঁ, এই ভুলগুলো করা যাবে না। একটু থিঙ্কিং করতে হবে যে আমার হয়তো এখানে সামান্য পরিমাণ চুলকাচ্ছে, এই চুলকানের জন্য তো আমি মারা যাবো না, এরকম মনে মনে থিঙ্কিং করতে হবে যে সাহাবেরা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজের জন্য কত কষ্ট না করেছে, আমরা সামান্য হয়তো চুলকাচ্ছে, এই চুলকানো থেকে যদি নিজেকে মানে বিরত না রাখতে পারি, এতটুকু কষ্ট না করতে পারি, তাহলে কেমন হয়। এই বিষয়গুলো আমাদেরকে মানে মনে রাখতে হবে, মনে রেখে একদম পারফেক্ট ওয়েতে বা সুন্নাহ মোতাবেক সালাত আদায় করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা দিয়ে স্টার্ট করেছি, এন্ড সেকেন্ড রাকাতে এসে কোন সূরা সিলেক্ট করব সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সূরা সেকেন্ড রাকাতে সূরা সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ন্যূনতম দুটো সূরা, কেউ যদি সূরা বাদ দিয়ে করতে চায় সেই ক্ষেত্রে দুটো সূরা বাদ দিয়ে দেন হচ্ছে তারপরে সূরা দিয়ে করতে পারে, অথবা সবচেয়ে ভালো হয় যে সূরাটা পড়েছিলাম ঠিক তারপরে সূরাটা দিয়ে দ্বিতীয় রাকাত পড়ে নেওয়া। এইভাবে ধারাবাহিকতা ঠিক রেখে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি না হয় নামাজ একটু হালকা হয়ে যাবে এবং মাকরুহ হয়ে যায়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। নাও আমি আপনাদের সামনে রুকুতে গিয়ে দেখাবো যে রুকুতে যাওয়ার পরে বা রুকু থেকে ওঠার পরে কোথায় একটু মিস্টেক হয়ে যায়, সেগুলো নিয়ে একটু দেখাচ্ছি। তো আমি আল্লাহু আকবার বলে রুকুতে আসলাম, রুকুতে আসার পরে দু হাত একদম এই দু হাত একদম স্ট্রেট রাখতে হবে, এরকম স্ট্রেট রাখতে হবে, রেখে একদম এই মাথা এবং পিঠ যেন একদম সমান থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা যেন হয় সেটা করতে হবে। তো ভুল কোথায় হয়, অনেকে দেখা যায় রুকু এসে একদম এইভাবে দাঁড়িয়েছে, এভাবে রুকু করতেছে, হ্যাঁ, আবার দেখা যায় যে অনেকে রুকুতে আসতেছে বাট এইরকম করে রুকুতে আসতেছে, জাস্ট একটু এরকম একটু আসছে আবার উঠে যাচ্ছে, হ্যাঁ, তো এটা অবশ্যই করা যাবে না, একদম ঠিক একদম এইভাবে স্টেপ এসে একদম এইভাবে করে নিতে হবে। আর রুকু থেকে উঠার যেটা হয় যে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই রব্বানা লাকাল হামদটা একদম স্ট্রেট দাঁড়িয়ে বলতে হবে। অনেকেই দেখা যায় একদম এরকম আসছিল একটু এসে আবার সিজদায় চলে যাচ্ছে, তো এইটা কেমন হলো? এই অল্প সময়ের মধ্যে আমি বুঝি না যে তারা কিভাবে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা বলা শেষ করে আবার সিজদায় যাচ্ছে এই অল্প টাইমের মধ্যে। তো এই বিষয়গুলো অবশ্যই একদম খেয়াল রাখতে হবে যে রুকু থেকে উঠার পরে একদম স্ট্রেট দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে দেন হচ্ছে আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় যে রুকুতে যাওয়ার পরে আমার নজর কোথায় থাকবে, একদম নিজেকে নামাজে কনসেন্ট্রেট রাখার জন্য না এই দুটো ফিঙ্গার যে পায়ের যে বিধানগুলো আছে এই দুটো ফিঙ্গার বরাবর চোখের নজর যদি রাখি তাহলে সবচেয়ে উত্তম হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার আমি সিজদা করে দেখাচ্ছি। তো রুকু থেকে একদম স্ট্যান্ডিং হয়ে দাঁড়ানোর পরে সিজদা যেতে হয়। তো সেটা সম্পর্কে আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে আমি একদম ক্লিয়ার দেখিয়ে দিয়েছি, সেটা দেখে নিলেও আপনারা বুঝতে পারবেন। আর আমি এখন একটু হালকা করে দেখাচ্ছি এই কারণে যে আমার যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়াবো না সেটা আমি দেখাচ্ছি। তো চলুন, তো সিজদায় আসার পর দেখা যায় এখন আমার পিছনে দু পা কেমন থাকবে, দু পাটা একদম এই যে দু পা একদম এই মাটির সাথে লাগানো থাকবে, অর্থাৎ জায়গা মাঝে লাগানো থাকবে, অর্থাৎ এই পা কখনো নরম যাবে না। অনেকেই দেখা যায় যে সিজদায় আসার পর এই বাম পা এই ডান পা
এরকম নাড়াচ্ছে বা এরকম বলতেছে, এরকম বলতেছে, এরকম বলতেছে, এরকম করাই যাবে না। একদম দু পা একদম এরকম একদম স্থির থাকতে হবে, একদম এখানে একদম স্থির থাকবে। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। এটা যদি মনে করে রাখি তাহলে অবশ্যই আমরা এগুলো মেনটেন করতে পারবো। হ্যাঁ, তো সিজদা থেকে উঠে বসতে হবে। এখন বসার পারফেক্ট নিয়ম হচ্ছে যে এই বসার সময় এই বাম পাটা এভাবে মেলে দিয়ে এর উপরে বসতে হবে এবং ডান পা এই বিধান এই একদমভাবে থাকবে, এইভাবে বসতে হবে। তো অনেকেই দেখা যায় যে একদম দু পা এইভাবে দিয়ে বসে আছে। হ্যাঁ, আবার হচ্ছে যে অনেকেই দেখা যায় দু পা এইভাবে লম্বাভাবে দিয়ে বসে আছে। তো এগুলো করা যাবে না, এগুলো নামাজের মাকরুহ বা নামাজের মধ্যে ভুল। তো বসে এখন দু হাত কিভাবে রাখবো সেটা দেখাচ্ছি। দু হাতে একদম ঠিক এইভাবে স্ট্রেট রাখবো। তো আমরা যে ভুলগুলো করি, অনেকে হাত একদম এরকম দিয়ে বসে থাকি, আবার দেখা যায় এরকম করে বসে আছে, আবার এরকম করে দিয়ে বসে আছে। এটা একদম ঠিক না। পারফেক্ট ভাবে যেটা হয় যে একদম স্ট্রেট ভাবে এইভাবে এই পর্যন্ত রেখে সুন্দর করে এভাবে বসে দেন হচ্ছে যে তাশাহুদ করলাম। দেন হয়তো 3 রাকাত বিশিষ্ট বা 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি হয় সেই ক্ষেত্রে তাশাহুদ থেকে উঠে দাঁড়ানোর প্রয়োজন হয়। উঠার সময় কিভাবে দাঁড়াতে হবে, যে অথবা উঠার সময় আমরা কোন ভুলগুলো করে থাকি। উঠার সময় তো স্ট্রেট একদম এইভাবে একদম এখানে এই হাত রেখে এইটার এই হাতগুলো ভর রেখে একদম স্ট্রেট দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়ানো। বাট অনেকেই দেখা যায় যে আমি এইভাবে বসেছিলাম, দাঁড়ানোর ক্ষেত্রে কি করতেছি, এরকম করে দাঁড়াচ্ছি, এখানে ভর দিয়ে দাঁড়াচ্ছি। হ্যাঁ, আমার হচ্ছে দেখা যায় অনেক এইভাবে ভর দিয়ে দাঁড়াচ্ছি। এটা আসলে করা যাবে না। একদম ঠিক আমি যদি পারি, অবশ্যই আমার সামর্থ্য থাকলে, হ্যাঁ, তাহলে আমাকে এইভাবে একদম স্ট্রেট সুন্দর এইভাবে হাত রেখে দেন হচ্ছে এইভাবে দাঁড়িয়ে দেন হচ্ছে যে আবার নামাজে নিয়ে দাঁড়াতে হবে, দেন হচ্ছে যে আবার কিরাত করতে হবে। আরেকটা বিষয় বলে নিচ্ছি, তাশাহুদে বসা অবস্থায় অনেকেই দেখা যায় যে নজরটা কিভাবে রাখবে, নজরটা অনেকে এইভাবে রাখে, অনেকে একটু তাকাতাকি করে, বা তাশাহুদে বসে অনেকে মানে তাকাতাকি করে। তো তাশাহুদে বসে ঠিক নজরটা এই নজরটা দূর এইখানে জাস্ট এইখানে মাঝখানে এইখানে থাকবে। হ্যাঁ, নজরটা এইভাবে রেখে সুন্দর করে আত্মাহিয়াত বা দরুদ শরীফ যেটা আমার প্রয়োজন হয় সেটা বলে নেব। হ্যাঁ, আর সর্বশেষ নামাজ শেষ করার যেটা যে সালাম ফিরে নামাজ শেষ করতে হয়। এখন সালামটা কিভাবে ফিরবো, ঠিক এইভাবে মাথা এখানে রেখে মাঝখানে বরাবর রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক চোখের নজর আমার এই কাঁধে উপরে চলে আসবে। তারপর শেষ করে দ্বিতীয় সেকেন্ড সালাম ফেরার সময় এখানে এসে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে করে নামাজ শেষ করে দিব। দেন হচ্ছে নামাজ শেষ করে আমরা কি মুনাজাত করি। মুনাজাত মানে হচ্ছে আল্লাহর কাছে একদম একান্ত চিত্রে বা প্রাণ খুলে একদম আল্লাহর সাথে মানে আত্মার সম্পর্ক রেখে আল্লাহর কাছে চাওয়া। হ্যাঁ, তো সে যেহেতু আল্লাহর কাছে আমি চাচ্ছি, তার মানে আমাকে কোনো কিছু কারোর কাছ থেকে চাইতে হলে তো অবশ্যই নম্রভাবে বা ভদ্রভাবে চাইতে হবে। হ্যাঁ, অবশ্যই তাড়াহুড়া করে বা অন্যভাবে চাওয়া যাবে না। তো সেটা চাওয়ার জন্য অবশ্যই আমার হাতটা আমি কীভাবে নেবো, সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো ঠিক পারফেক্ট ওয়ে হচ্ছে দু হাত সুন্দর করে এভাবে মিলিয়ে আল্লাহর কাছে এইভাবে চাওয়া। আল্লাহ হাতের তালুটা একটু উপরের দিকে থাকবে। হ্যাঁ, এবং আমার নজর থাকবে দু হাতের তালুতে। হ্যাঁ, ঠিক এইভাবে আমার নজরও থাকবে দু হাতের এই তালুতে। হ্যাঁ, যে আমি যতটুকু আল্লাহর কাছে চাওয়া দরকার আস্তে ধীরে সুন্দরভাবে আমি আল্লাহর কাছে সেই দোয়াগুলো করবো বা আল্লাহর কাছে আমি আমার দোয়াগুলো পেশ করবো। হ্যাঁ, তাতে আশা করা যায় আল্লাহ আমার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। তো আর অনেক দোয়ার মাঝে অবশ্যই তাড়াহুড়া করা যাবে না, বা বলা যাবে না যে আল্লাহ আমি দোয়া করলাম তোমার ইচ্ছা পূরণ করলাম কি করলাম না, এইগুলো কোনো কমার্স অবশ্যই করা যাবে না। হ্যাঁ, যা চাইবো অবশ্যই মন থেকে আস্তে ধীরে সুন্দর করে আল্লাহর কাছে আমরা সেই দোয়াগুলো করবো। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আমি আপনাদের সামনে কিছু নামাজের মধ্যে যে কমন ভুলগুলো হয়ে থাকে সেইগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি। এটা জাস্ট আমার মানে বিভিন্ন মসজিদে নামাজ পড়ে আমার প্র্যাকটিক্যাল দেখা থেকে আমি এই
ভুলগুলো আমার নজরে এসেছে, তাই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করলাম। যদি আপনাদের এই সম্পর্কে আপনাদের কোনো কমেন্টস থেকে থাকে বা মতামত থেকে থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে হয়তো আমি এই সম্পর্কে আরও নেক্সট ভিডিও আপলোড করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি মনে করি যে এই কমন ভুলগুলো যদি মানে আমরা একটু মানে আমাদের মাইন্ড সেটআপে রেখে দিই যে না, আমি নামাজ পড়ার সময় এই যে কমন নর্মাল ছোটো ছোটো ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো আমি করবো না, নিজেকে এই ভুলগুলো থেকে বিরত রাখবো, তো আশা করা যায় এই নামাজ সহি শুদ্ধভাবে হয়ে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে প্রথমে স্টার্ট করেই আমি সব ভুলগুলো আসলে নিজে মানে ভুলগুলো থেকে নিজেকে মানে দূরে রাখতে পারবো না। আপনি প্রত্যেকদিন একটা একটা করে প্র্যাকটিস করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ সব ভুলগুলো আস্তে আস্তে মানে শুধরে যাচ্ছে। তো আশা করা যায় আপনারা সহি সুন্দরভাবে নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ অবশ্যই আমাদেরকে আমাদের নামাজকে কবুল করবেন ইনশাআল্লাহ। তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা রিকোয়েস্ট থাকবে যে যদি আমার এই চ্যানেলে নিউ হয়ে থাকে তো আমি রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকেই নামাজ পড়ি মসজিদে গিয়ে বা বাসায়, তা আমরা কোথায় কোথায় কখন ভুলগুলো করে থাকি সেগুলো সম্পর্কে একটু আলোচনা। এবার আমি সিজদা করে দেখাচ্ছি, একদম পারফেক্ট হয়ে কিভাবে সিজদা করতে হয়। মানে তুমি সামনে আসবা, এই আস্তে আস্তে করবে,